রাজ্যবাসীর স্বার্থে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়ে এসেছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় সেই ক্যাম্প করা হচ্ছে, আর সেই সমস্ত ক্যাম্পে সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ। তবে এবার এই ক্যাম্পে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। জানে শেষ হয়ে গেলেন এক বৃদ্ধ। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে প্রয়াত বৃদ্ধ, অব্যবস্থার অভিযোগ তুলল পরিবার। জানা গিয়েছে, ক্যাম্পে কৃষক বন্ধু সম্পর্কিত বিষয়ে পরিষেবা নিতে গিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন প্রয়াত এই বৃদ্ধ। সোমবার ঘটনাটি ঘটে বাগদা থানার আশারু গ্রাম পঞ্চায়েতের আমডোব উচ্চ বিদ্যালয়। প্রয়াত বৃদ্ধের নাম হযরত আলী মণ্ডল, বয়স ৭৫, বাড়ি আমডোব গ্রামে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে প্রয়াত হযরত আলী বৌমার সঙ্গে বাড়িতে থাকতেন। দুই ছেলে বাইরে কাজ করে, তাদের মাঠে জমি জমা রয়েছে। শারীরিকভাবে বেশ কিছু অসুস্থতা, কিন্তু সেরকম যে তার খুব একটা অসুস্থতা ছিল তা কিন্তু নয়। সোমবার আমডোব স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েছিলেন, কাগজপত্রও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। আশেপাশের থেকে সকলে দৌড়ে এসে তাকে সুস্থ করার চেষ্টা করলেও কোনো সাড়া না মেলায় স্থানীয় এক গ্রামীণ চিকিৎসককে সেখানে ডাকা হয়। এরপর সব শেষ বুঝতে পেরে পরিবারের লোকজন তার নিথর শরীর বাড়িতে নিয়ে যান। পরিবারের অভিযোগ, তিনি অসুস্থ হয়ে পড়লেও আশাকর্মীরা কোনো সহযোগিতা করেনি। স্কুলে পাখা বা ন্যূনতম জলের ব্যবস্থাও ছিল না। গরমে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি পরিবারের। প্রয়াত বৃদ্ধের ভাইপো বলছেন যে ক্যাম্প চলছে, এত মানুষ সেখানে আসছে, জল পাখা থাকবে না? পাখা জল থাকলে হয়তো এইভাবে কিছু হতো না। প্রয়াত বৃদ্ধের ভাইপো মোহাম্মদ আসাদুল্লাহ মণ্ডল কি বলছেন শোনাবো। আমরা তো আমার যেটা যখন পড়ে গিয়েছিলেন, আমরা আশা করেছিলাম, অনেকজনও আশাকর্মীরা ছিলেন, ওনারা কোনো সাহায্য তো করেননি, বা ওষুধের ব্যবস্থা ছিল কিনা আমরা জানি না। ওখানে পাখার ব্যবস্থাও ছিল না, আমরা তো পাইনি। অনেক মানুষ আজকে তো নাজেহাল হয়ে গেছে, এত পরিমাণ ওখানে আপনার গরম পড়েছে। প্রত্যেক আমার যেটা তো অ্যাকচুয়ালি গরমেই উনি মারা গেছেন বললে ভুল হবে না, স্ট্রোকটা হয়েছে। কোনো পাখা নেই, না পাখা নেই, পাখা তো নেই। বা বরঞ্চ গভর্নমেন্টের কর্মীদেরও আমি মনে করি পাখা ছিল বলে দেখিনি, তেমন না দেখিনি, আমরা দেখিনি, ছিল না ওখানে। অবশ্যই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বয়স্ক মানুষ বা সাধারণ মানুষের জন্য এগুলো অবশ্যই রাখা উচিত। কিছুটা তো আছে, আমার তো মনে হয় কিছুটা তো আছে। জল নেই, পাখা নেই, এটা তো গাফিলতি আছে। অবশ্যই তারা যদি আমাদেরকে জানতে চান আমরা বলবো, এগুলো আমাদের আমাদের জন্য তো করছেন গভর্নমেন্ট, তাহলে আমাদের ওখানে যদি পাখা বা জল এগুলো দিলে আমাদের অবশ্যই উপকার হয় আর কি, জনসাধারণের জন্য। প্রয়াত বৃদ্ধের ভাই আনসার আলী মণ্ডল কি বলছেন শোনাবো। আমার ভাই দোকানে বসেছিল, ওখানে আমার ডাক দিলে, আমি ওই জোয়ারি সরকার বসেছে ওখান থেকে আসছি, আমার ডাক বৃদ্ধ ভাতার জন্য ডেকে এবার বলছে যে এরকম আমার ডেথ সার্টিফিকেট কি তোমার কাছে আছে? আমার হ্যাঁ আমার কাছেই আছে। তো আমার বলছে যে একটু এনে দিলে ভালো হতো, আমার তো লাগতো। আমি কেন, কি করতে গিয়েছিল ক্যাম্পে? ওই আমার সমস্যা হচ্ছে ওই বৃদ্ধ ভাতা শুনছি 3 বছর আগের থেকে আমাদের এন্ট্রি হয়ে গিয়েছে। আর ভাইয়ের কি সমস্যা ছিল? আমাদের ভাই ভাইতে কোনো সমস্যা নেই, না বৃদ্ধ ভাতা, ওই বৃদ্ধ ভাতার জন্য উনি পাচ্ছেন। আমি গিয়েছিলাম আমার বৃদ্ধ ভাতার জন্য। ভাই গিয়েছিল, ভাই দোকান ওখানে আছে। ভাই কি কাজ করতে গেছিল? দুয়ারে বৃদ্ধ ভাতার জন্য গেছিল মেয়ে ভাই, সেটা পরে না, ওটা গিয়েছে শস্য বীমা জমা দেবে বলে, কিন্তু আমার সাথে সেটা বলিনি। জানেন না, আমার সাথে বললো যে আমার ওই ডেথ সার্টিফিকেটটা লাগবে। তা আমি বলছি কেন, কি ব্যাপার? তা বলছে আমার 3 মাঠে জমি, 3টে রেকর্ড হয়েছে, রেকর্ড করে আমি এক জায়গায় করবো বলে ওরা বললে যে আমার ডেথ সার্টিফিকেট লাগবে। বুঝতে পারছো? তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এক কাজ করছি, তো গিয়ে মোটরসাইকেল আছে ওদিকে নিয়ে আসছি বলে আমি ভাইয়ের সাথে কথা বললে বাড়ি এসে চান করে আমি নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে জমার থেকে বেরোচ্ছি আর শুনছি এরকম ভাই মারি গিয়েছে। ওর ছোট ভাইয়ের কাছেই মরেছে। ডাক্তার ছিল না, ডাক্তার ছিল না। ওখানে ছিলেন, ডাক্তার ছিল, আশাকর্মীরা, আমরা কোনো সাড়া পাইনি। স্থানীয় তৃণমূল নেতা ইব্রাহিম মণ্ডল বলেন যে আমরা যখনই দেখি উনি অসুস্থ হয়ে পড়েছেন, সমস্ত রকমের চেষ্টা করেছি, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সময় পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা ছিল ওখানে, আমাদের দলের পক্ষ থেকে সমস্ত রকমভাবে এই পরিবারকে সাহায্য করার জন্য আমরা পাশে আছি। তৃণমূল নেতা ইব্রাহিম মণ্ডলের কথা শুনুন। বিষয়টা হচ্ছে
আজকে আমরা হাই স্কুলে যে আমাদের পাড়ায় সমাধান চলছিল, আমি এখানেই ছিলাম। উনি আসলেন, হজরত মন্ডল, আমরোর বাড়ি হজরত মন্ডল। উনি আসলেন, এসে আমারে বলছে, ভাই আমি একটা কাগজ জমা দেবো, আমার করে লিখে দেবে? আমি বলছি, অবশ্যই, কেন লিখে দেবো না। উনি আমার কাছে কাগজ দিল, আমি কাগজগুলো দেখতে লাগলাম। তারপর হঠাৎ ইনাকে বসলেন এখানে, বসার পরই পড়ে গেলেন। আমরা সঙ্গে সঙ্গে অসুস্থ বলে আমরা সঙ্গে লোকজন ছিলাম, আমরা ধরে টরে, মানে খুবই ব্যস্ততার সহিত আমরা ধরে একটা গাড়ি করে বাজারের দিকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা বুঝতে পারলাম উনি মারা গেছেন। এখানে চিকিৎসা করার কোনো রকম কোনো সুযোগ পাইনি আমরা, কোনো রকম সুযোগ দেননি উনি। সেই সময়টুকু আমরা কোনো রকম পাইনি। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি খুব। না না, সেই সময়টুকু তো আমরা পাইনি। আমরা তো চটজলদি যখন তখন ওনাকে নিয়ে আমরা মানে স্বাস্থ্যটা মোটামুটি যাতে চিকিৎসা ভালোভাবে চিকিৎসা করানো যায়, কিন্তু সেই সুযোগটা কোনো রকম কোনোভাবে আমরা পাইনি, সেই সময়টা দেয়নি বিষয়টা। অন্যদিকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছে বিজেপি নেতা দেবদাস মণ্ডল কি বলছেন শোনাবো। দেখুন, এই আমার পাড়া আমার সমাধান না পাড়ায় সমাধান, এদের যে নতুন নাটক, এই নাটকটা অ্যাকচুয়ালি 26-এর ভোটের জন্য, এটা সবাই জানে। কিন্তু এই আমার পাড়া আমার সমাধান, এই যে প্রকল্পটা বার করে মানুষকে সেই স্থানে ডেকে এনে গরু ছাগলের মতো দাঁড় করিয়ে রাখছে। অ্যাকচুয়ালি এরা তো মানুষে মানুষ মনে করে না, এরা মনে করে ওরাই মানুষ আর সবাই গরু ছাগল ভেড়া। যার জন্যে আজকে ওই বয়স্ক মানুষটার মৃত্যু হলো, এর দায় কে নেবে? এর দায় তৃণমূলকে নিতে হবে। তার কারণ সমস্তটাই অব্যবস্থার মধ্যে, অব্যবস্থা, অস্বাস্থ্যকর। তার জন্যে মানুষকে আজকে প্রাণ হারালেন, এবার পরিবারটা তার স্বজন হারালেন। এর জন্য দায়ী সম্পূর্ণ তৃণমূল। আর এই যে ভাওতাবাজি দেওয়ার নাম করে এই যে মানুষগুলোকে ডেকে নিয়ে আসছে, ওখানে ভিড় করাচ্ছে, এই প্রচন্ড গরমের মধ্যে একদম মেরে ফেলার প্ল্যান এগুলো পুরো এদের মেরে ফেলার প্ল্যান। কারণ এরা তো চায় না যে বাংলায় মানুষ বেঁচে থাকুক, ওরা চাই শুধু তৃণমূলের যারা এই চোরচুরটা আছে এরা বেঁচে থাকুক। আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে এক বয়স্ক বৃদ্ধ তিনি গিয়েছিলেন, আর সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি, তারপর মৃত্যু হয় তার। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে যেখানে এই ধরনের ক্যাম্প সাধারণ মানুষের জন্য করা হচ্ছে, সাধারণ মানুষের কথা ভেবে অন্তত সেখানে পাখা এবং আলোর জলের ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু সেটা ছিল না। তা থাকলে হয়তো এই ঘটনা ঘটতো না। আপনাদের মতামত কি জানাবেন কমেন্ট করে কমেন্ট সেকশনে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।